আমি এরকম প্রোগ্রামে আমার লাইফের ফার্স্ট টাইম আসছি, প্রথম। ফাহমিদুল তো আছেই, কিউবা মিসাইল আসতেছে, ও তো 23 খেলবে মনে হয় মেবি। ওনার সাথে আমি সুযোগ পাবো খেলার। সরল স্বীকারোক্তি আল আমিনের। চলতি সপ্তাহে ঘোষণা হবে অনূর্ধ্ব 23 এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের স্কোয়াড। চোখ বন্ধ করে বলে দেয়া যায় ওই দলে থাকবেন স্ট্রাইকার আল আমিন। একই সাথে থাকার কথা রয়েছে কিউবা মিশেল, ফাহমিদুল ইসলাম বা জায়ান আহমেদের মতো প্রবাসী ফুটবলারদের। ওদের সাথে ড্রেসিং রুম ভাগাভাগির জন্য একেবারে মুখিয়ে আছেন আল আমিন। কিউবা মিসাইল আসতেছে, ও তো 23 খেলবে মনে হয় মেবি। তো ওনার সাথে আমি সুযোগ পাবো খেলার, 23 ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ পাবো। তো এখনভাবে অফিসিয়ালি আসে নাই, যদি আসে তাহলে আমার জন্য অনেক ভালো হবে। 23 হয়তো রেগুলার ম্যাচ খেলতে পারবো যদি ডাকা হয় আমাকে, এটা আমার জন্য ভালো হবে। আর ন্যাশনাল টিমের কথা আর কি বলবো, যদি ফ্রেন্ডলি ম্যাচগুলোতে থাকতে নাও পারি, অনেক মিস করব। হংকংয়ের সাথে যেহেতু খেলা, টার্গেট থাকবে হংকং। আর 23 যেহেতু এটা এশিয়ার মঞ্চে খেলা। কোনো অনুষ্ঠান কিংবা উদ্বোধনে সচরাচর ফুটবলারদের ডাকা হয় না, ডাকলেও শুধুই জামাল ভুঁইয়াকে। তবে হামজা চৌধুরীর আগমনের পর কদর বেড়েছে ফুটবলারদের। তাই তো জাতীয় দলে পুরোপুরি সুযোগ না পাওয়া আল আমিনেরও ডাক আসছে এসব আয়োজনে। আমি এরকম প্রোগ্রামে আমার লাইফের ফার্স্ট টাইম আসছি, প্রথম। যেহেতু বাংলাদেশ ফুটবল আরও অনেক উন্নতি হচ্ছে হামজা ভাই আসার কারণে। এখন ন্যাশনাল টিমে ভালো মতো ডেবিউ হয় নাই আমার, তারপরও আমার বাংলাদেশের যতগুলা সমর্থক আছে, সাপোর্টাররা আছে, আমাকে যেভাবে সাপোর্ট করতেছে, আলহামদুলিল্লাহ। অনূর্ধ্ব 23 টুর্নামেন্ট নিয়ে বেশ সিরিয়াস আল আমিন। সুযোগ পেলেই দেখাতে চান নিজের মুনশিয়ানা। তবে ক্লাবে আল আমিনের পাশাপাশি সলেমান দিয়াবাতেকেও ভিড়িয়েছে আবাহনী। তারই পজিশনে এমন একজন থাকায় চ্যালেঞ্জ বাড়ছে আল আমিনের জন্য। যেখানটা যাই না কেন, সবার ক্ষেত্রে চ্যালেঞ্জটা থাকেই। তো আমার ক্ষেত্রে আমিও নাম্বার 9, দিয়াবাতও নাম্বার 9। তো অ্যাজ এ দিয়াবাত ফরেন প্লেয়ার, অনেক ভালো, এটা নিঃসন্দেহ ভালো। আমার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ থাকবে যে আমি কিভাবে প্র্যাকটিসে ভালো করব, ইমপ্রুভ করব, কিভাবে আমি খেলবো। বাট অনেক গেম প্ল্যানিং আছে, যেহেতু মারুফ আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে আমি আশা করি। বাংলাদেশ যেখানে এখনো অনূর্ধ্ব 23-এর দলই ঘোষণা করতে পারেনি, সেখানে ক্যাম্প শুরু করে দিয়েছে ভারত। এই টুর্নামেন্ট নিয়ে কতটা সিরিয়াস বাফুফে? আপনারা খেলার পরে কথা বলেন, দেখেন যে আমাদের টিম ইনশাআল্লাহ 23 যেটা হচ্ছে সেখানে আমি ভালো ভালো প্লেয়ার দেখতে পাচ্ছি। আশা করি আমরা যে সময় পাইছি সেই সময় ইনশাআল্লাহ আমরা কভার করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।